প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জেসিকা। এক ইন্টারভিউতে শাকিব খানকে প্রশ্ন করা হলো, আপনি তো দুটি ছেলে সন্তানের পিতা, কন্যা সন্তানের প্রতি আপনার কতটা অনুভব রয়েছে? কন্যা সন্তানকে আপনি কতটা ভালোবাসতেন? আপনার যদি একটি মেয়ে থাকতো আপনি তাহলে কতটা খুশি হতেন? শাকিব খান বলেন, আমার দুটি পুত্র সন্তান আছে, এজন্য আমি সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া। তবে আমি আরো বেশি খুশি হতাম যদি আমার একটি ফুটফুটে কন্যা সন্তান হতো। আমার একটা মেয়ে নেই, এজন্য আমার খুব খারাপ লাগে। আমার যদি একটা কন্যা সন্তান হতো, সৃষ্টিকর্তার কাছে আমার আর কিছুই চাওয়া লাগতো না। এখানে আমার ভীষণ আফসোস। শাকিব খান কন্যা সন্তান অনেক বেশি ভালোবাসেন। শাকিব খান অপুর প্রতি মুগ্ধ হয়ে বলেন, এই ভালোবাসার দাম শুধু ভালোবাসা দিয়েই দেয়া যায়। আব্রাহাম খান জয়কে জন্ম দেওয়ার জন্যই শাকিব খানকে হারিয়েছিলেন অপু বিশ্বাস, আর এবার সেই জয়ের জন্যই অপুর সঙ্গে দূরত্ব কমেছে শাকিব খানের। অপু বিশ্বাস সন্তানের প্রতি যতটা খেয়াল রাখেন, আর সেটা সত্যি অত্যন্ত প্রশংসনীয়। যে অপু বিশ্বাসের সঙ্গে দীর্ঘ 8টি বছর সংসার করে চিনতে পারেননি শাকিব খান, আর সেই অপু বিশ্বাসকেই নতুন করে আবিষ্কার করলেন শাকিব। কথায় বলে যে রাধে সে চুলো বাঁধে। কমার্শিয়াল সিনেমা না করলেও নায়িকা অপু বিশ্বাসই কিন্তু বর্তমানের সবচেয়ে ব্যস্ততম নায়িকা। আর এত ব্যস্ততার মাঝেও নায়িকা অপু বিশ্বাস নিজের ঘরকে সমানভাবেই সময় দিচ্ছেন পরিপূর্ণভাবে, আর সকল ব্যস্ততার মাঝেও তার সন্তান আব্রাহাম খান জয়কে সময় দিচ্ছেন নিয়ম করে। অপু বিশ্বাস একজন অভিনেত্রী, আর পার্সোনাল লাইফে একজন সিঙ্গেল মাদার, কিন্তু ব্যক্তি জীবনের মাঝেও যে সন্তানের প্রতি একজন দায়িত্ববান মা হওয়া যায়, আর সেটা হয়তো অপু বিশ্বাসকে না দেখলে কেউ বিশ্বাস করতো না। আর অপু তার জীবনের সকল ব্যস্ততার মাঝেও সন্তানের প্রতিটি আবদারই হাসি মুখে পালন করেন, আর এই ব্যাপারগুলোই মুগ্ধ করেছে শাকিব খানকে। আর অপু বিশ্বাস বাইরের এত ব্যস্ততার পরেও কিভাবে তিনি তার প্রিয় সন্তানকে এভাবে সুন্দর করে মানুষ করছেন, এটা শাকিব পুরোটাই দেখছেন। শাকিব খান অপুর প্রতি ভালোবাসায় মুগ্ধ এই শাকিব খান বলে, এই ভালোবাসার ঋণ শুধু ভালোবাসাই দিতে পারবে। আর তাই শাকিব খান, অপু বিশ্বাস, আব্রাহাম খান জয়, তারা তিনজন এখন নতুন করে সংসার করার চিন্তা করছেন।